হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা অজয় দেবগানের শয়তানের সিকুয়ালকে কেন্দ্র করে। যদিও আমি কনফিউজ যে অজয়ের শয়তানের সিকুয়াল বলবো নাকি আরমাদাবানের শয়তানের সিকুয়াল বলবো, তার কারণ আরমাদাবানের যে ক্যারেক্টারটা সেটা এত বেশি প্রশংসিত হয়েছিল, তার পারফরমেন্স এত থ্রিমেন্ডাস ছিল যে মানুষ শয়তান মানে আরমাদাবানকে বোঝে। তো যাই হোক, সেই কাস্টিংটা আপনারা রিপিট হতে দেখতে পাবেন। অজয় থাকবেন, আরমাদাবান থাকবেন, জ্যোতিকা থাকবেন, ইনফ্যাক্ট গুজরাটি অ্যাক্ট্রেস যিনি ছিলেন জানকি, যিনি বাস ছবিটাতে অরিজিনাল ফিল্মটাতেও যিনি ওই ক্যারেক্টারটাই প্লে করেছিলেন, মেয়েটার ক্যারেক্টারটা, তিনিও থাকবেন। তো কাস্টিং রিপিট হচ্ছে, কিন্তু নতুন কিছু ক্যারেক্টার্স কিন্তু অ্যাড হবে। সেকেন্ড পার্টের মধ্যে কিন্তু কিছু নতুন ক্যারেক্টার অর্থাৎ নতুন কিছু অভিনেতা অভিনেত্রীর কাস্টিং হবে এই বছরের শেষ ভাগে, সেরকমটাই আপাতত আপডেট আসছে। আর আমির খান, যিনি অ্যাকচুয়ালি অজয় দেবগনের সঙ্গে এর আগেও রাইটার হিসেবে কোলাবোরেট করেছেন মাল্টিপল প্রজেক্টসে, সেটা ভোলা হোক কিংবা দৃশ্যম 2 হোক, এছাড়াও আপনারা রিসেন্টলি শয়তান দেখেছেন, শয়তানের মধ্যে তো বটেই রানওয়ে 34, সেই রাইটার কিন্তু অরিজিনাল একটা গল্প এখানে শয়তানের সিকুয়ালের ক্ষেত্রে দিতে চলেছেন। এটা কিন্তু রিমেক হবে না, এরকমটাই কিন্তু আপডেট আসছে। এবার আসল ছবিটা বাস এত ভালো ছিল যে কারণে শয়তান এত বেশি ভালো হয়েছে, কিন্তু সেকেন্ড বার তারা যখন সিকুয়াল বানাবে এবং অরিজিনাল আইডিয়া নিয়ে আসবে, সেই আইডিয়াটা ততটাই কি ইম্প্যাক্টফুল হবে যতটা বাস আইডিয়া লেভেলে ইম্প্যাক্টফুল ছিল অডিয়েন্সের জন্য, ততটাই কি হন্টিং হবে বিষয়টা, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। 2026 সালে গোলমাল 5-এর শুটিং রোহিত শেট্টির সঙ্গে অজয় দেবগন স্টার্ট করবেন। সেই আপডেটটা খুব সম্প্রতি একটা আপডেট ভিডিওতে আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। সেই ছবিটার একবার কাজ শেষ হয়ে গেলে, অর্থাৎ শুটিং শেষ হয়ে গেলে, তার পরবর্তীতে কিন্তু শয়তানের সিকুয়ালের কাজ অজয় দেবগন শুরু করে দেবেন, সেই ছবিটা ফ্লোরসে চলে যাবে, এরকমটাই আপডেট আসছে। এবার দেখা যাক আফটার ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা আমির খানকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পার, সেই ছবিটার রান টাইম সম্পর্কে আপডেট চলে এসেছে। ইউএ 13+ সার্টিফিকেশন হয়েছে এখানে সিবিএফসির দ্বারা, এবং ছবিটার রান টাইম হবে হচ্ছে 2 ঘন্টা 39 মিনিট। আশা করবো ছবিটা আমাদেরকে এন্টারটেন করবে, এঙ্গেজ করে রাখবে, ছবিটা আমাদেরকে বোর করবে না, মজা দেবে। কমেডি ফিল্ম হতে চলেছে আফটার, যেখানে অবশ্যই আমির খানের ছবি মানে শিক্ষণীয় কিছু থাকবে। লেটস সি। আমি চাইছি আমির খানের একটা ছবি ভালো হোক, যদিও রিমেক এবং ফ্রেম বাই ফ্রেমই হবে, সেটাও আমরা পরিষ্কার বুঝতে পেরেই গেছি, সেটা একটা ড্রব্যাক তো বটেই এই ছবিটার জন্য আমির খানের। এর পরবর্তী আপডেটটাও আমির খানকে কেন্দ্র করে, তার পুত্রের সিনেমা জুনেদ খান এবং সাই পল্লবীর জুটি সেখানে আপনারা দেখতে পাবেন একদিন, যেটাও একটা রিমেক ছবি হওয়ারই কথা। এবার সেই ছবিটা টিজার সম্ভবত আমির খানের সিতারে জামিন পারের সঙ্গে অ্যাটাচ করা থাকতে পারে, এরকমটা মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। দেখা যাক যে এই জুটিটা কিরকম লাগে, কারণ সাই পল্লবী একজন প্রচন্ড স্ট্রং অ্যাক্ট্রেস, এবং জুনেদের ব্যাপারে সেই সেম কথাটা আমরা বলতে পারবো না, সে তার কেরিয়ারে গোড়ার দিকে আছে। ইনফ্যাক্ট মানে কিছু জায়গাতে তার পারফরমেন্স সত্যি বলতে আমার খুব কনভিন্সিং লাগেও নি। তো দেখা যাক কিরকম দেখায় তাদের দুজনকে একসঙ্গে। এর পরবর্তী আপডেটটা রণবীর সিংকে কেন্দ্র করে, তার আপকামিং সিনেমা ধুরন্ধর পরিচালক আদিত্য ধরের সঙ্গে আপনারা সকলেই জানেন একটা স্পাই থ্রিলার ছবি হবে। অর্জুন রামপাল রয়েছে, অক্ষয় খান্না রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে, একটা দুর্দান্ত অসাধারণ একটা কাস্টিং। এবং এই ছবিটার টিজার আসতে চলেছে 6 জুলাই, রণবীর সিং এর জন্মদিন উপলক্ষে টিজারটা আনা হবে, এরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। আশা করছি টিজারটা ইম্প্যাক্টফুল হবে, ভালো হওয়াটা প্রয়োজনীয় রণবীর সিং এর কেরিয়ারের জন্য। অনেকদিন তার ছবি মুক্তি পায় না, এবং তার ছবি মুক্তি পেলেও খুব বড় সড়ো ব্লকবাস্টার হয়ে যায়, একদম রেড়ে ফেলে দেয়, সেরকম কোনো কিছু তার থেকে আমরা অনেকদিন পাচ্ছি না, যেরকমটা ধরুন 2015 পর থেকে পরপর সে কিছু ছবি করতে পারছিল। আশা করবো সেই ট্র্যাক রেকর্ডটা আবার রণবীরের ফিরবে এই ছবির হাত ধরে। এর পরবর্তী আপডেটটা সালমান খানের সিকান্দারকে কেন্দ্র করে। আপনাদের সকলের মনে থাকবে আশা করি, সালমান খানের এই ছবিটার ক্ষেত্রে পাইরেসি হয়ে গেছিল, রিলিজের আগের দিনই পাইরেসি হয়ে গেছিল, এবং যে কারণে 91 কোটি টাকা লস হয়েছে এরকমটা মেকাররা মনে করছে, এবং সেই জায়গা থেকে তারা ইন্স্যুরেন্স ক্লেম করবে, সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবার দেখা যাক সেসব দিকে হয় না হয়, এবং এই পুরো বিষয়টা গটাপ নাকি আসলেই মানে এরকমটা হয়ে গেছে পাইরেসি, এবং সেটার জন্য তারা ক্লেম করছে, এটা বোঝা মুশকিল। এটা বোঝা যাবে না যে ইচ্ছাকৃত ঘটানো একটা ব্যাপার, মানে সাজানো ঘটনা নাকি সাজানো ঘটনা নয়। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খান এবং এড শিরানের কোলাবোরেশনকে কেন্দ্র করে। শাহরুখ খান রয়েছে এরকম একটা ছবিতে, এরকম একটা বলিউড ফিল্মে এড শিরান গান করেছেন, সেরকমটা তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্ট পাস করেছেন। এবার সেটা এক্স্যাক্টলি কোন ছবি বলা মুশকিল, তবে শাহরুখ খানের এই মুহূর্তে ফ্লোরসে একটাই ছবি রয়েছে, সেটা হচ্ছে কিং। এবং এই যে পার্টিকুলার বিটিএস ভিডিও যেখান থেকে এই পুরো যে আলোচনাটা ডিবেটটা সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে, সেখানে সিদ্ধার্থ আনন্দকেও দেখতে পাওয়া গেছে। তো সেখান থেকে 2-2-4 করা হচ্ছে যে কিং এর মধ্যে সম্ভবত এড শিরানের একটা গান থাকতে পারে। এবং দেখুন, এটা কোনো অবাক কাণ্ড হবে না যদি থেকে যায়। শাহরুখ খান গ্লোবাল সুপারস্টার, তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, তো হতেই পারে যে এড শিরানের একটা গান থাকলো। আপনারা সকলেই জানেন যে এড শিরানের একটা মিউজিক ভিডিওর মধ্যে শাহরুখ রিসেন্টলি মানে কোল্যাব করেছে, শাহরুখ খানকে একটা দৃশ্যের জন্য দেখতে পাওয়া গেছে, এবং তারপর সেটা একদম মানে রেড়ে ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, পাবলিক সেটা নিয়ে খুব খুশি, আপনারা জানেন। আবার এরকমটা হতে পারে যে দেখুন অন্য কোনো ছবি শাহরুখের হয়তো পরে আসবে, সেটার ব্যাপারে এখন আমরা জানি না, কিন্তু আমার মনে হয় না সেটা হবে বলে। আমার মনে হচ্ছে এখানে কিং এর ক্ষেত্রেই হবে, যেভাবে বলেছে এখানে এড শিরান, তাতে করে আমার মনে হচ্ছে অন্য কোনো ছবি, কারণ সেটার ব্যাপারে এখন অব্দি কোনো রকম কোনো আপডেট নেই যে কিং এর পরবর্তীতে কি হবে, এবং এই মুহূর্তে কিং এর কাজই চলছে। তো এই যে 2-2-4 করাটা অনেক ক্ষেত্রে সেগুলো আর কি ভুলভাল মনে হয় যে বেকারই করছে এটা পাবলিক, কিন্তু এটা কিন্তু আর বেকার মনে হচ্ছে না। দেখা যাক সে সত্যি কি হয়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনার সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি
আপনারা, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।